জামাত ইসলাম একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয় যে এদের মতো একটা বিরোধী দল আজকে সংসদে, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা এদেশের মানুষের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এরকম একটি রাজনৈতিক দল আজকে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। এবং এদের কাজ কি? যে আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সরকারের সহায়তা না করে জামাত ইসলাম উস্কানি দিচ্ছে অছাত্রদেরকে। এই অছাত্রদেরকে আজকে জামাত ইসলাম উস্কানি দিচ্ছে, ঠিক না? ঠিক বলছি। এই এনসিপি যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে, তারাও আজকে এই অবৈধ কর্মকাণ্ডের পিছনে তারাও ইন্ধন দিচ্ছে। কিন্তু যত ইন্ধন দাও, বিএনপি আজকে বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে, সুতরাং এসব করে কোনো লাভ হবে না। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, শিক্ষাঙ্গনে শিক্ষার মান উন্নয়নের জন্য আজকে আপোষহীনভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবেন ইনশাআল্লাহ। জনগণ পাশে আছে ইনশাআল্লাহ, আমরা পরিষ্কার বলে দিচ্ছি। সুতরাং এই অটোর কখন যে মহানন্দা ব্রিজ অবরোধ করে টোল ফ্রি চাই, পার্লামেন্টের শিক্ষা যোগাযোগ মন্ত্রী পরিষ্কার বলেছে যে আজকে এমপিরা ভোটের জন্য সস্তা সেন্টিমেন্ট, যে আজকে আপনারা ইন্টারসিটি ট্রেন করে দেবো, আপনারা কি বলার নাম, আপনারা অটো ফ্রি করে দেবো, এইসব বলে ভোট নিয়েছে। কিন্তু এগুলো এমপিদের কাজ না, এটা এমপিদের দায়িত্ব নয়। কোন জায়গায় ইন্টারসিটি স্টেশন হবে, কোন টোলের ব্রিজ থাকবে আর থাকবে না, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই সমস্ত ভণ্ডামি করে আপনারা নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। বিএনপি আমি এখানে কাজ করবার যে উদ্বোধন করবেন নুরুল ইসলাম বুলবুল, আমি কয়দিন আগে দেখলাম যে আমাদের দিয়ার একটা রাস্তা উদ্বোধন করছে, 4 বছর আগে রাস্তায় মাটি তুলেছি, তারপরে রাস্তা 1 বছর আগে টেন্ডার করে রাস্তা সম্পূর্ণ হয়েছে। ওখানে যে ইঞ্জিনিয়ারকে জোর করে বলছে ফলক নির্মাণ করো। দিয়ার ওই হরমার একটা দেবীনগরে স্কুল, সে 2 বছর আগে টেন্ডার হয়েছে, ওই স্কুলে যে উনি ভিত্তিপ্রস্তর দিচ্ছেন। আরে তুমি এমপি হয়েছে 3 মাস হলো, কাজ করো, করে উদ্বোধন করো না কেন? অসুবিধা নাই তো, অসুবিধা নাই তো। তো সুতরাং আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত যে সংবাদগুলোর পক্ষে আপনারা থাকবেন। জেলা পরিষদ একটা অনিয়মের দুর্গ ছিল, আজকে সেই জায়গা থেকে জেলা পরিষদকে অনিয়মের জায়গা থেকে বের করে নিয়ে আসছে। এবং এটি জনগণের টাকা, এটি জনগণের অর্থ, এই অর্থ যেন জনগণের কল্যাণে ব্যয় হয়, তার জন্য আমি চেষ্টা করছি। যতক্ষণে দায়িত্ব আছি ইনশাল্লাহ দোয়া করবেন যে জনদুর্ভোগ লাঘবের জন্য এই জেলায় যে কাজগুলো আমাদের উদ্যোগ নেওয়া দরকার, আমরা জেলা পরিষদ উদ্যোগে আমাদের সীমিত অর্থ, সীমিত বরাদ্দ দ্বারা সেগুলো করার চেষ্টা করব। আপনারা এই রাস্তা করাতে খুশি হয়েছেন তো নাকি? ঠিক আছে। তা আপনাদের যে কষ্ট ওই রাস্তাতে ট্রাক, এটার ব্যাপারে স্টেশন মাস্টার আজকে উদ্যোগ নেবে, আমাকে এ ব্যাপারে আপনি জানাবেন, কপি দিবেন, বাকি ব্যবস্থা আমি করব। আর আপনার যে ব্যারিকেডটা আছে, আপনার উপরে কথা বলে আমার কথা বলবেন যে স্যার এটার ব্যাপারে ওখানে পৌরসভার গাড়ি টাড়ি যেতে পারছে না, ময়লা দুর্জনা, ডেঙ্গু ছড়াচ্ছে, এই সমস্ত কারণে এটা আমাদের ছেড়ে দিতে বলেছে। এবং আমাদের যে পূর্বের রাস্তা জেলা পরিষদ থেকে আমরা করে দিচ্ছি, ওইটা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে। এই জন্যে যে আমাদের 30 বছর 40 বছর আগের যে পুরাতন রাস্তা, ওই রাস্তার উপরে রাস্তা হবে, ঠিক আছে? সে অনুযায়ী আপনারা দোকানপাটগুলো আমি যেন দেখতে পাই যে আজ থেকে এগুলো আজকে থেকে সরাতে শুরু করেছেন।